রোহিত শর্মা নিজেই জানিয়েছেন টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে ম্যাচ জেতার জন্য 30 বলে 30 রান যখন প্রয়োজন ছিল তখন রোহিত শর্মা আর ঋষভ পান্ত মিলে একটা প্ল্যান বানিয়েছিল আর সেই প্ল্যানে সাকসেসফুল হয়েছে, ম্যাচ জিতেছে ভারতের দল। ওইটার জন্যই রোহিত শর্মা এটা বলেছেন এবং মনে করেছেন কি ওই প্ল্যানটা যদি আমরা না করতাম তাহলে আমরা হয়তো বিশ্বকাপ জিততেই পারতাম না। তো কি সেই প্ল্যান রোহিত শর্মা করেছিল এবং ঋষভ পান্ত এরা দুজন মিলে করেছিল, চলুন আপনাদেরকে বলে দিই। টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা আর ভারত এসেছিল এবং দু দলের মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল এবং ভারতের দল প্রথমে ব্যাটিং করে 175 রান করেছিল এবং 176 রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে। আর সেখানে ভারতের তরফ থেকে 76 রানের একটা ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি যদি ওই ইনিংসটা না খেলতো তাহলে ভারতের স্কোর প্রায় 130-40 রানই করতে পারতো, কেননা ভারতের উইকেট খুবই তাড়াতাড়ি 3-4 উইকেট পড়ে গিয়েছিল এবং ভারত অনেক চাপে পড়ে গিয়েছিল। ভারতের দলকে বিরাট কোহলি সেই খারাপ সিচুয়েশন থেকে বের করেছিল এবং 76 রানের একটা দারুণ ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিল এবং বিরাট কোহলি পুরো বিশ্বকাপে রান করেনি, কিন্তু সেই ফাইনাল ম্যাচটাতে বিরাট কোহলি রান করেছিল, দিয়ে ভারতের স্কোরকে 175 রানে নিয়ে গিয়েছিল এবং টার্গেট দিয়েছিল 176 রানে। তারপর যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে খুব তাড়াতাড়ি 2 উইকেট পড়ে যায় সাউথ আফ্রিকা, কিন্তু হেনরি ক্লাসেন দারুণ ক্রিকেট খেলতে লেগেছিল, ম্যাচটাকে একবারে ভারতের মুঠি থেকে বের করে নিয়েছিল এবং ম্যাচ জিততে চলেছিল সাউথ আফ্রিকা। 30 বলে 30 রান প্রয়োজন ছিল এবং সেই সময় ঋষভ পান্তের হালকা চোট হয়েছিল পায়ে এবং তাকে হাঁটতে সমস্যা হচ্ছিল, দিয়ে 30 বলে 30 রান প্রয়োজন আছে এবং রোহিত শর্মা আর ঋষভ পান্ত মিলে কিছুক্ষণ সময় কাটালো এবং তারা ভাবলো কি ম্যাচটাকে স্লো করা যাক, কেননা হেনরি ক্লাসেন দারুণ তাবড়তোড় ইনিংস খেলছিলেন এবং তাকে থামার জন্য এই প্ল্যানটা জরুরি ছিল এবং তারা ভাবছিল কি এখন যদি আমরা ম্যাচটাকে একটু স্লো করি তাহলে আমাদের জন্য একটু ফায়দা হবে, কেননা ওর মোমেন্টামটা ভেঙে যাবে এবং আমরা হয়তো ম্যাচটাকে স্লো করতে পারবো বা ম্যাচে আমরা কামব্যাক করতে পারবো। দিয়ে ঋষভ পান্ত আর রোহিত শর্মা মিলে এটা প্ল্যান করেছিল এবং কিছুক্ষণ টাইম নিয়েছিল ম্যাচ শুরু করার জন্য। দিয়ে তারপর বল দেওয়া হলো হার্দিক পান্ডিয়াকে, দিয়ে হার্দিক পান্ডিয়া সেই ওভারে দারুণ ফায়দা উঠালেন, ম্যাচটা স্লো করেছিল ওই গ্যাপটাতে, সেইখানে কাজে লাগলো হার্দিক পান্ডিয়ার ওভারে আউট হয়ে গেল হেনরি ক্লাসেন এবং তারপর পুরো ম্যাচ চেঞ্জ হয়ে গেল। দিয়ে ভারতের দল কিভাবে এক একটা বল কামব্যাক করলো আমরা সবাই দেখেছি। ভারতের দল কামব্যাক করতে করতে লাস্ট ওভারে পৌঁছে গেল 16 রান এবং হার্দিক পান্ডিয়ার হাতে বল ছিল এবং ডেভিড মিলার স্ট্রাইকে ছিল। ডেভিড মিলার হার্দিক পান্ডিয়ার প্রথম বলটাকে লং অফে মেরে দিয়েছিল এবং সূর্য কুমার যাদবের আউটস্ট্যান্ডিং ক্যাচের জন্য ডেভিড মিলারকে বাইরে যেতে হলো এবং ডেভিড মিলারকে আউট করার পর ভারতের দল আসানিসে এই ম্যাচটা জিতে গেল এবং 7 রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতে গেল। তো রোহিত শর্মা কপিল শর্মা শোয়ে গেছিলেন এবং সেখানে তিনি বলেছেন এই ঘটনার কথা। তিনি ঋষভ পান্তের সঙ্গে একটা প্ল্যান করেছিল কি আমাদের গেমটাকে স্লো করতে হবে, না হলে হেনরি ক্লাসেন যেভাবে ক্রিকেট খেলছে এ একতরফা করে দেবে ম্যাচকে। তাই জন্যই ঋষভ পান্ত আর রোহিত শর্মা মিলে একটা প্ল্যান করেছিল কি আমরা ম্যাচটাকে একটু স্লো করব যদি আমাদের কোনো ফায়দা হয়, আর সেটাই হয়েছিল। ম্যাচটা স্লো করার জন্য হেনরি ক্লাসেনের মোমেন্টামটা ভেঙে গেল এবং হার্দিক পান্ডিয়া তার উইকেটটা নিয়ে নিল এবং ভারতের দল আস্তে আস্তে কামব্যাক করে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেল। তো রোহিত শর্মা এই প্ল্যানটা করেছিল ম্যাচ যখন ভারতের দল থেকে চলে যাচ্ছিল তখন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন, ফলো করে দেবেন চ্যানেলকে।